রয়্যাল বেঙ্গল টাইগার, যেটাকে আমরা বাঘ বলি। সো এই যে রয়্যাল বেঙ্গল টাইগার আছে, রয়্যাল বেঙ্গল টাইগার কিন্তু সুন্দরবনে পাওয়া যায়, অর্থাৎ সুন্দরবনে ওরা বসবাস করে। এখন এই যে রয়্যাল বেঙ্গল টাইগার, এগুলা যে কত সংখ্যক আছে সুন্দরবনে, সেগুলোকে মেজারমেন্ট বা মাপার জন্য বা গণনা করার জন্য প্রতি বছরে সরকারের কোনো না কোনো উদ্যোগ নেয়। এবং আপনি কি বয়া বাই M1 অরিজিনাল মাইক্রোফোন খুঁজছেন? আমার কাছ থেকে এই বয়া বাই M1 অরিজিনাল মাইক্রোফোনটা কিনতে পারেন। বাজারে দেখবেন অনেক কম দামে এই মাইক্রোফোনটা অফার করতেছে, কিন্তু সেটা ডুপ্লিকেট পণ্য। সো আমার কাছ থেকে যদি এই বয়া বাই M1 প্রোডাক্টটা কিনেন, এটা 100% শিওর দিয়ে বলতে পারি সেটা হচ্ছে একটা অরিজিনাল প্রোডাক্ট, এবং ইন দ্য লং রান আপনি ইউজ করতে পারবেন। আপনি যদি টিচার হয়ে থাকেন বা কন্টেন্ট ক্রিয়েশন হয়ে থাকেন, তখন আপনি এই যে মাইক্রোফোনটা ইউজ করতে পারবেন। রাইট নাও আমার এই মাইক্রোফোনটা বয়া বাই M1 অরিজিনাল দিয়ে রেকর্ড করতেছি। সো অর্ডার করতে এখনই ভিডিও ডিসক্রিপশনে দেওয়ার লিঙ্কে ক্লিক করুন, অথবা ফার্স্ট কমেন্টে লিঙ্ক দেওয়া। কিন্তু খুঁজে পাওয়া বা কেউ দেখতে পাওয়া সেটা তো খুবই বিরল, এবং এটা একটা ভাগ্যের বিষয়। সো যারা ওইখানে যায় সুন্দরবনের আশেপাশে বা সুন্দরবনে, সেখানে বাঘ দেখা খুবই ক্রিটিক্যাল বিষয়। আবার যাদের ভাগ্য ভালো থাকে তারা হচ্ছে বাঘগুলা দেখতে পারে। কিন্তু এরকম ফটোগ্রাফার আগে ছিল বাঘের ছবি তুলতো। সো মোস্ট অফ দ্য ফটোগ্রাফার অনেক সময় ফেলিয়ার হয়, অর্থাৎ ভিডিওগ্রাফাররা ফেলিয়ার হয় বাঘের ছবি বা বাঘের ভিডিও ধারণ করার। কিন্তু রিসেন্টলি যে ঘটনাটা ঘটছে সেটা হচ্ছে একটা ট্রিম গেছিল, এই ট্রিমটা হচ্ছে বাঘের ছবি তোলার উদ্দেশ্যে। কিন্তু বাঘের ছবি তোলার উদ্দেশ্যে হঠাৎ করে বাঘ তাদের যে ক্যামেরা লেন্স আছে সেখানে ধরা পড়ে। অর্থাৎ তারা অনেকদিন যাবৎ এই বাঘের ছবি তোলার চেষ্টা করতেছিল। সচরাচর সুন্দরবনে বাঘ যেগুলো আছে, বাঘগুলো তো হিউম্যান যারা থাকে, হিউম্যানের আশেপাশে থাকে না, এগুলা হচ্ছে গভীর জঙ্গলে থাকে। অনেক সময় এই বাঘগুলা লুকালয়ে আসে, অর্থাৎ সুন্দরবনের যে কি বলে নদী যেন বা ছোট ছোট যে নদীগুলো প্রবাহিত হয়েছে ওইখানের দিক দিয়ে আসার পরে পানি টানি খায় বা সামথিং লাইক দ্যাট, এরকম কিছু হয় অনেক সময় দেখা যায়। কিন্তু খুবই কম সংখ্যক সময় এগুলা দেখা যায়। তখন এই যে ফটোগ্রাফার যারা ট্রেনটা ছিল, তারা এভাবে ছবি তোলার চেষ্টা করতেছিল, কিন্তু হচ্ছে তারা ছবি তুলতে ব্যর্থ হয়। বাট একটা পর্যায়ে তাদের যে ড্রোন ক্যামেরা আছে, এই ড্রোন ক্যামেরাটা উপর দিকে চালানো করা হয়, এবং হঠাৎ করে নিচ দিকে একটা খয়েরি কালার বা এরকম একটা কিছু ওরা দেখতে পাওয়ার পর যে ড্রোনটা আছে, এই ড্রোনটাকে আরো জুম করে, এবং জুম করার পরে নিচে নামিয়ে দেয়। তখন দেখতে পাই একটা রয়্যাল বেঙ্গল টাইগার সুন্দরভাবে বসে আছে। সো আপনারা যদি দেখেন সোশ্যাল মিডিয়াতে ছবিগুলা, তাহলে বেশ কিছু ছবি ওরা দিচ্ছে সোশ্যাল মিডিয়াতে। আপনার চুল এবং দাড়ি কাটার জন্য অরিজিনাল ট্রিমার মেশিন খুঁজছেন? আমার কাছ থেকে এই মেশিনটি কিনতে পারেন, একদম অরিজিনাল প্রোডাক্ট। বাজারে দেখবেন এই প্রোডাক্টটাই কম দামে সেল করতেছে, সেগুলো হচ্ছে কিছুদিন পর নষ্ট হয়ে যায় এবং চার্জ টিকে না। কিন্তু আমার কাছ থেকে এই প্রোডাক্টটা কিনলে আপনার হচ্ছে লং লাস্টিং হবে এবং দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন। এটা একজন অথেন্টিক, পিওর এবং হচ্ছে অরিজিনাল প্রোডাক্ট। তো অর্ডার করতে এখনই ভিডিওর ডিসক্রিপশন বক্সে অর্ডার লিঙ্ক দেওয়া আছে, অথবা ফার্স্ট কমেন্টে লিঙ্ক দেওয়া আছে। অনেকের চোখের সামনে পড়ে না। সো যেখানে মানুষ খুবই কম যায়, অর্থাৎ যায় না বলেই চলে, সেখানে কিন্তু রয়্যাল বেঙ্গল টাইগার গুলা গভীর জঙ্গলে বসবাস করে। যাই হোক, এখন এই যে ফটোগ্রাফার আছে, এই ফটোগ্রাফারটা ড্রোন চালনা করার পর ড্রোনের তাইকা দেখতে পায় একটা বাঘ, এবং এই বাঘের ছবি এবং ভিডিও ধারণ করে। সো যেগুলো সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে। সো বেশ কিছুদিন আগে আপনারা দেখে থাকবেন সোশ্যাল মিডিয়াতে একটা ভিডিও ভাইরাল হয়েছিল। সেটা হচ্ছে ছোট্ট একটা নদী দিয়ে নৌকায় করে পর্যটকরা যাইতেছিল। সেখানে নদীর যে চারপাশে আছে, নদীর পাশে মানে কিনারায়, সেখানে 2-3টা বাঘ চলে আসছিল, এবং সেখানে এই ভিডিওটা ওরা যারা পর্যটক ছিল তারা দেখছিল, এবং হচ্ছে এখানে এই ভিডিওগুলো ধারণ করছিল। ধারণ করার পরে সোশ্যাল মিডিয়া দিছিল, সেগুলো আমরা সবাই দেখছি। এবং এই যে বাঘগুলো যেন আছে সুন্দরবনের যে বাঘগুলো আছে, সেগুলো তো অনেক বিউটিফুল হয়। এই ভিডিওগুলো যদি আপনারা দেখেন তাহলেই বুঝতে পারবেন। সো এই হচ্ছে বিষয়, যে সুন্দরবনে বাঘ যারা ফটোগ্রাফার আছে তারা যাওয়ার পরে খোঁজার চেষ্টা করে। মোস্ট অফ দ্য ফটোগ্রাফার বা ভিডিওগ্রাফার ফেলিয়ার হয় এই বাঘগুলাকে চিহ্নিত করা, অর্থাৎ এই বাঘগুলোর ছবি ধারণ করা। হঠাৎ এগুলা হয়, কিন্তু সোশ্যাল মিডিয়া সম্প্রতি যে ঘটনা ঘটছে সেটা তো রিয়েল একটা ঘটনাই। যে ছবিগুলো আপনারা দেখেন বা অনেকেই হয়তো দেখছেন ছবিগুলা, সেগুলো তো আসলে রিয়েল, অথেন্টিক বাঘের ছবি। এবং এটা হচ্ছে যে ফটোগ্রাফাররা এই ছবিগুলো তুলছে তাদের সাথেও হচ্ছে সাংবাদিকরা কথাবার্তা বলছে, এবং এই ছবি এবং ভিডিওগুলো দেওয়া হয়েছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো একটা ভিডিও।